তো আমরা এখানে যেটা কাজ করবো, আমরা একটা বক্স কালভার্ট নিয়ে কাজ করব। বক্স কালভার্টের ভিতরে আমরা যেসব জিনিসগুলো শিখছি সেসব জিনিসগুলো এখানে এন্ট্রি দেবো। তো ফার্স্ট থেকে আমি বক্স কালভার্ট কনস্ট্রাকশন এটার নাম দিলাম। তারপরে আমি কি দেবো, সেটা হচ্ছে সাবমিশন একটু, হ্যাঁ এবার দেবো হচ্ছে সাবমিশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ ওকে। আমি ডিউরেশনটা পরে বসাবো, আমি আগে এই টপিকসগুলো বসায় নিচ্ছি। তারপর কি প্রপোজাল অ্যান্ড অ্যাপ্রুভাল, ওকে। তারপর হচ্ছে আমি এগুলা এই বক্স কালভার্টের কাজের একটা অংশ হচ্ছে এগুলা। আচ্ছা সেই ক্ষেত্রে আরেকটা জিনিস, এখন আমি ডিউরেশনগুলো বসাবো। তো আমি ধরে নিচ্ছি এগুলোর জন্য আমার এক একটার জন্য অ্যারাউন্ড 40 ডেজ করে টাইম লাগবে। ওকে, আচ্ছা দিলাম 40 ডেজ। আচ্ছা এরপরে কি আসবে, আমি বক্স কালভার্টটা টোটাল 3টা পার্টে করব। এর মধ্যে একটা থাকবে আপ স্ট্রিম সাইড, একটা হচ্ছে ডাউন স্ট্রিম, আপ স্ট্রিম ডাউন স্ট্রিম, আর হচ্ছে মিডল পোর্শন। তো যাক আমরা লেংদি করবো না, দুইটা দিয়ে আমরা আশা করি আপনারা বুঝতে পারবেন। যে দুইটা বুঝতে পারবে সে বাইগুলো এমনিও পারবে। আপ স্ট্রিম সাইড, ওকে। এবার আপ স্ট্রিম সাইডের ভিতর থাকবে হচ্ছে একটা, আপ স্ট্রিম সাইডের ভিতর থাকবে আর্টওয়ার্ক, কংক্রিটিং, ব্যাকফিলিং, ঠিক আছে। তো আচ্ছা এবার ডাউন স্ট্রিমের জন্য যেহেতু সেম, ওকে। ওকে, এখন আমি ডিউরেশনগুলো বসাবো। আমি এটার জন্য ধরছি 21 ডেজ, কংক্রিটিং এর জন্য আমি রাখছি 40 ডেজ, রিভার ফ্যাব্রিকেশন ইন্সপেকশন সব মিলায়। আর পরে আবার যখন শেষ হয়ে যাবে তখন চলবে সেম, এখানেও 21, তারপর হচ্ছে 21 কংক্রিটিং 40, তারপর হচ্ছে 100। তো আমি এটা গ্রস ভাবে উঠালাম, আপনার যেটা করতে পারেন এইভাবে উঠাইতে পারেন, অথবা মাইক্রোসফট এক্সেলে লিখে ওইখান থেকে কপি পেস্ট করতে পারেন। তো এখানে আর্টওয়ার্ক কংক্রিটিং আর ব্যাকফিলিং হচ্ছে আপস্ট্রিম সাইডের ভিতরে। তো আমি এটা কি করবো, ইন্ডেন্ট করে দেবো। ওকে, দিলাম ইন্ডেন্ট করে। ডাউন স্ট্রিমের ভিতরেও এটা ইন্ডেন্ট করে দিলাম। ওকে, আচ্ছা এখন এটা যে আসলে অ্যালাইন মতো হচ্ছে কিনা সেটা আমি বোঝার জন্য যেটা করতে পারি, এখানে একটা নতুন কলাম নিব। আচ্ছা আমি দেখছি যে না এখন এটা অ্যালাইন করছে কিভাবে। এটা তো 0 তে শুরু হচ্ছে, 1 2 3 এগুলো একসাথে, আর তারপরে 4 হচ্ছে আপস্ট্রিম এবং 4 এর ভিতরে এগুলো যেহেতু আছে এগুলো এগুলো হচ্ছে 4.1 4.2 4.3। আপনারা যদি চান এটা 4.1 এর জায়গায় 4.a 4.b 4.c দিতে পারেন। এটা আমাদের লেকচার শিটের ভিতরেই আছে যে কিভাবে আমি আউটলাইন নাম্বারগুলো চেঞ্জ করব। ওকে, আচ্ছা এবার ডাউন স্ট্রিম সবার লাস্টে আমি দিচ্ছি হ্যান্ড ওভার, যে দেখেন 5.4 আসছে, তার মানে কি এটা ডাউন স্ট্রিম ভিতরে চলে গেছে। তো এটা আমি না করে আমি এটা দেবো
6 এ ডিউরেশন 0 ডেজ। ডিউরেশন যখনই আমি 0 ডেজ দিব, ও বুঝে নিবে যে এইটা কোনো টাস্ক না, এটা কোনো টাস্ক না, এটা হচ্ছে একটা মাইলস্টোন। মাইলস্টোন সবসময় 0 ডেজ হয়। ওকে, মাইলস্টোন সবসময় 0 ডেজ হয়। আর আমাদের আগের লেকচার অনুযায়ী আমরা জানি মাইক্রোসফট প্রজেক্ট একটাই মাইলস্টোন হয়, কিন্তু প্রাইমাভেরা P6 এ দুই রকমের মাইলস্টোন হতে পারে, একটা হচ্ছে স্টার্ট মাইলস্টোন, একটা হচ্ছে ফিনিশ মাইলস্টোন। ওকে, যেমন আমি যদি এখানে নতুন কোনো টাস্ক এন্ট্রি দিই, ওকে, তাহলে হওয়া উচিত ছিল এটা স্টার্ট মাইলস্টোন, এটা হচ্ছে ফিনিশ মাইলস্টোন। বাট যেহেতু সে বুঝতে পারে না যে মানে সে তার কাছে কথা হচ্ছে সে সবগুলোকে একই ধরে নিচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে আচ্ছা এটা আচ্ছা একটা জিনিস যেটা করতে পারি এইখানে প্রজেক্ট কিক অফ। ওকে, পিডিএস এর ঘরগুলোতে আমি একটু বসাই। অবশ্যই প্রজেক্ট কিক অফ যেটা 5 জুন কেন আসছে, কারণ আজকে হচ্ছে 5 জুন, তাহলে এটাকে কারেকশন করি। প্রজেক্টে যাব, প্রজেক্ট ইনফরমেশনে যাব, আমি দিতে চাচ্ছি যে প্রজেক্ট স্টার্ট ডেট হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। ওকে, কারেন্ট ডেট 5 জুন থাক, কোনো সমস্যা নেই, ওকে দিলাম। এখন দেখেন তাহলে কি হলো, অটোমেটিক শিফট করে জুলাইয়ের 1 তারিখে চলে গেল পুরো প্রজেক্টের স্টার্টিং ডেট। আচ্ছা, আচ্ছা এরপরে চেঞ্জ ওয়ার্কিং টাইমে আসলাম। আমি চাচ্ছি আমার এখানে যে ক্যালেন্ডারটা আছে, আমি নতুন একটা ক্যালেন্ডার ক্রিয়েট করতে। আচ্ছা সরি সরি সরি, ক্যালেন্ডারটা ক্রিয়েট করতে কনভার্ট কনস্ট্রাকশন। আচ্ছা এটা দিলাম, কালভার্ট কনস্ট্রাকশন দেওয়ার পর আমরা এখন যেটা করব, ওয়ার্ক উইকসে যাব, ডিটেলসে চলে গেলাম। আমি এখানে সপ্তাহে 7 দিনই প্রথমে বা সপ্তাহে ওইটা দিয়ে দিচ্ছে 8 12 1। ওকে, আর ফ্রাইডেকে আমি দিয়ে দিচ্ছি নন ওয়ার্কিং ডেজ। আমি এরকম একটা জেনারেল ক্যালেন্ডার বানায় ফেললাম। এর বাইরে আরো ক্যালেন্ডারে যেসব কাজ আছে এগুলো আপনারা পারবেন। তো তারপরে একটা এক্সেপশনে কি দেখা যায়, জুলাই তো অগাস্ট, 15 অগাস্ট আমি একটা বন্ধ ডিক্লেয়ার করি। বানান ঠিক আছে এটা? হ্যামো ইউআর হবে মনে হয়, হ্যামো ইউআর। ইউআর ঠিক আছে এবার? ঠিক আছে। ওকে, দিয়ে আমি বের হয়ে গেলাম। এখন আমাকে মেক শিওর করতে হবে আমার এই প্রজেক্টে এই ক্যালেন্ডারটা এখানে বসানো হয়েছে কিনা। ওকে, সেক্ষেত্রে একটা বাগ আছে। বাগটা কি, আমরা দেখেন অনলি ফ্রাইডে কিন্তু এখানে নন ওয়ার্কিং ডে হিসাবে কাউন্ট করছি। ওকে, আর স্যাটারডে সানডে স্যাটারডে সানডে কিন্তু ঠিকই কাজ হবে, কিন্তু তারপরে এখানে স্যাটারডে এবং সানডেতে সে নন ওয়ার্কিং ডে দেখাচ্ছে। তো এই যেন ঝামেলা না হয়, তো এই জন্য আমরা কি করব,
এটা বন্ধই করে দেব, প্লেন করে দিলাম, ঠিক আছে। টাইম স্কেলে চলে যে তিনটা নিতে পারি অথবা দুইটাও নিতে পারি, তো দুইটা যেহেতু ছোট প্রজেক্ট দুইটা নিয়ে কাজ করলে এনাফ। মিডল টায়ার যেটা আছে মিডল টায়ার মান্থলি দিয়ে দিই, আর বটম টায়ার ওকে। টায়ারটা একটু কি জিনিস একটু টায়ারটা হচ্ছে এই সাবসেকশন গুলো আপনি কিভাবে করবেন, যেমন দেখেন আমি দিচ্ছি জুলাই তারপর অগাস্ট, আবার জুলাইয়ের ফার্স্ট উইক কয় তারিখ পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত, তার সেকেন্ড উইক 10 তারিখ পর্যন্ত, এইভাবে সেগ্রিগেট করা। তো এখানে সেগ্রিগেশন হচ্ছে দুইটা সেগ্রিগেশন। আচ্ছা, একটা ভালো কোশ্চেন করছেন, আপনার উত্তরে আরো সবার জানা হয়ে যাবে। কাগজ কলম থাকলে লিখে নেন। আমরা দুই ভাবে এই টায়ারটা করতে পারি, একটা যেটা সেটা হচ্ছে অ্যাজ পার ডে ওয়াইজ করতে পারি, কিন্তু যখন আমি টেন্ডার ডকুমেন্ট সাবমিট করব, তখন সেটা অবশ্যই অর্ডিনাল হইতে হবে। কি হইতে হবে বলেন, আমার ওয়ার্ডটা কি শুনতে পাননি? অর্ডিনাল নাকি? হ্যাঁ, ORDINAL, অর্ডিনাল। মানে এখানে সে জুলাই কাউন্ট করবে না, সে ধরবে 1 2 3, মানে মান্থ এভাবে কাউন্ট করবে, কারণ আমাদের টেন্ডারিং এ বলা থাকে 12 মান্থ, 36 মান্থ, 48 মান্থ, ওখানে তো বলা থাকে না এত তারিখ থেকে এত তারিখ, বুঝতে পারছে? যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে একটা টেন্ডার ডকুমেন্ট। হ্যাঁ, টেন্ডার ডকুমেন্ট আমরা কি মান্থ হিসাবে হিসাব করছে, 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ, 4 মান্থ। ওকে, ক্লিয়ার ব্যাপারটা এখন? কি রেসপন্স করেন? জি ভাই। তো সেই ক্ষেত্রে আমি এখানে 3 টায়ারও নিতে পারি। 3 টায়ারে যদি বড় প্রজেক্ট হয় তাহলে দেখা গেছে ফার্স্টে রাখলাম ইয়ার, তারপরে রাখলাম মান্থ, তারপরে উইক, অথবা ফার্স্টে রাখলাম কোয়ার্টার। তো টাইম স্কেলে যদি আমরা ওরকম 3 মান্থ, যাক এটা মিডল টায়ারে যদি মান্থ আমি নাম না রেখে অর্ডিনাল রাখতে চাই, তাহলে আমি এখান থেকে অর্ডিনাল চুজ করে নেব। ওকে, আর বটম টায়ার কি আছে উইক, তো বটম টায়ার আমি কি করলাম দিলাম, তারপরে 1 সপ্তাহ করে কাউন্ট করবে, ঠিক আছে। মিডল টায়ার ওটাও 1 মাস, ঠিক আছে। এটা দিব হচ্ছে সেন্টার, এটা লেফট, ঠিক আছে। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। ওকে, দেখাতে পারছি এখন? ক্লিয়ার ব্যাপারটা এখন? জি। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যেটা করব, অ্যাজ ইউজুয়াল প্রজেক্ট কিক অফের পরে আমরা সাবমিশন করবো এটা। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি পিডিএসআরের জায়গায় দিলাম 1। ওকে, তো 1 যেদিন হবে তারপর দিন থেকে আমি শুরু করলাম, ভেরি গুড। আর 3 নম্বরে যেটা, সেটা আমি চিন্তা করছি যে সাবমিশন, আইএফসি ড্রয়িং এর যে সাবমিশনটা, এইটার সাথে আমি ম্যাটেরিয়াল অ্যাপ্রুভালটাও নিয়ে নেব। ওকে, তাহলে কি হবে, এইটা হবে 2SS। ক্লিয়ার? তারপরে আমি যদি আসি প্রপোজাল অ্যান্ড অ্যাপ্রুভাল অফ এ সাবকন্ট্রাক্টর। আচ্ছা, এখন আমি চিন্তা করলাম, আমি আমার এখানকার লোকাল যে আছে তার সাথে কথা বললাম যে দেখো এটার জন্য ঠিক কতদিন সময় লাগতে পারে তোমার, মানে এটা তো একটা কিভাবে বুঝাই, মানে একটা প্রসিডিউর আছে, আপনি রেট দিবেন, তারা রেট নিয়ে নেগোসিয়েশন হবে, দেখা গেছে রেট নিয়ে নেগোসিয়েশন একদম ফাইনাল পর্যায়ে, ওই সময় নতুন করে আরেকটা সাব কন্ট্রাক্টর আসবে, সে তখন বলবে যে না স্যার আমি হচ্ছে কমে করে দিতে পারবো। তো এটা প্রসিডিউর হবে। তো আমি ধরে নিচ্ছি এই কাজটা এই কাজটা এই অ্যাপ্রুভাল অফ আইএফসি ড্রয়িং এর 10 দিন পর থেকে আমি শুরু করে দিতে পারবো, বা 20 ডেজ পর থেকে শুরু করতে পারবো। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 2
start to start after 15 plus ওকে। এবার কি জিনিসটা ক্লিয়ার হচ্ছে? তার মানে আমি 15 দিন সময় রাখলাম, এই 15 দিন সময়ের ভিতরে আমি আমার ডকুমেন্টারি ওয়ার্কগুলো শেষ করব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। ওকে। তারপরে এবার আসবো আমি 8 তারিখে, আমার যখন এখানে হয়ে যাবে সিলেকশন, ওকে, তখন 8 তারিখে আমি কাজ করব যখন সাবকন্ট্রাক্টরের ওই কাজ টাস্ক নাম্বার 4 যেটা ওটা শেষ হবে, তাহলে সেক্ষেত্রে আমি শুধু 4 লিখলেই হবে। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন, টোটাল রিলেশন আছে 4 রকমের, এফএস, এসএস, এফএফ আর এসএফ, ওকে। এর মধ্যে শুধুমাত্র ডিফল্ট যেটা অর্থাৎ এফএস, ফিনিশ টু স্টার্ট, এইটার ক্ষেত্রে কখনো লেখা লাগে না এফএস, কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে সবসময় লিখতে হবে এটা কি এসএস নাকি এসএফ নাকি আচ্ছা, এটা কি কোথাও গিয়ে ভাইয়া সেট করতে হয় নাকি এটা লিখলে অটো নিয়ে নেয়? অটো নিয়ে নেবে। যেমন আমি এখানে যদি লিখতাম 4 এফএস, 4 এফএস, তাহলে কিন্তু দেখেন এই যে লেখা যায় চলে গেছে, এটা বুঝতে পারছে, মানে বাই ডিফল্ট এটা আছে, তো এটা আলাদা করে উল্লেখ সে করতে হয় না, ওকে। আচ্ছা, এখন আর্টওয়ার্ক শুরু হওয়ার, আর্টওয়ার্ক যখন আমার কাজ শুরু হয়ে যাবে, আর্টওয়ার্কের মনে করেন কাজ শেষ হওয়ার, কাজ শেষ হওয়ার 10 দিন আগে আমি কাজ শুরু করব। আর্টওয়ার্কের কাজ শেষ হওয়ার 10 দিন আগে আমি কাজ শুরু করব, তাহলে সেক্ষেত্রে কি হবে, 6 এফএস মাইনাস, এখন আপনি জিনিস খেয়াল করেন, আর্টওয়ার্ক শেষ হচ্ছিল 28শে সেপ্টেম্বর, তার 10 দিন আগে থেকে আমার, ও সরি এটা তো কংক্রিটিং, এটা ইয়ে থাক, আচ্ছা কংক্রিটিং 40 দিন আছে, ঠিক আছে ঠিক আছে, এটা আচ্ছা, আমরা 5 নিয়ে কাজ করছি না, এখানে আবার 6 চলে আসলো যে। কোথায়? 5 মানে এর 5 এফএস লাস্ট 10 ডেজ হবে না? আপ এটা স্ট্রিম সাইড। হ্যাঁ। আর্টওয়ার্কের এটা কত, এই নাম্বারটা কত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, খেয়াল করিনি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি, আচ্ছা আমি যদি একটু গ্রাফটা এখন দেখি যে কি অবস্থায় চলে গেল, এই দেখেন এটা শেষ হওয়ার 10 দিন আগের থেকে কাজটা শুরু হবে, ওকে। আচ্ছা গেল এটা, তারপরে ব্যাকফিলিং। আচ্ছা ব্যাকফিলিং এর ক্ষেত্রে আমি কি করব, আমি চাচ্ছি পুরা কাজটা শেষ হবে তারপর আমার ব্যাকফিলিং হোক, ওকে। তাহলে আচ্ছা একটু তাহলে সেক্ষেত্রে আমি দিচ্ছি আর কিছু না। আচ্ছা, এখন এই আর্টওয়ার্কের কাজটা আমি চাই এইখানে যে আমার আর্টওয়ার্ক আছে এই টিমটা আবার এখানে মোবাইলাইজ করব, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, এই এই আর্টওয়ার্ক ছিল 6 নম্বরে, সেই ক্ষেত্রে আমি দেবো 6 এফএস। কেন এফএস লিখছি বা একটু সময় নিচ্ছি, বিকজ আমার টিমটা এক জায়গা থেকে এক জায়গায় মোবাইলাইজ করা, দীর্ঘ 21 দিন ধরে কাজ করছে, তারা বললো যে স্যার আমাদের 3 দিনের ছুটি দেওয়া লাগবে। আচ্ছা, তো ঠিক আছে তুমি 3 দিন ছুটি নাও, ওকে। 28শে সেপ্টেম্বর এখানে কাজ শুরু করে তারপরে এখানে আসবে। আচ্ছা, এবার কংক্রিটিং কি হবে? কংক্রিটিং এর ক্ষেত্রে আমি দেখলাম যেহেতু আমার টিম এখন এক্সপার্ট, তারা আমরা দেখা গেছে আমরা আগের থেকে ফেব্রিকেশন করে ফেলবো, ওকে। সেই ক্ষেত্রে আমি দিব হচ্ছে 10 এফএস মাইনাস 15 ডি, ওকে। আচ্ছা, ব্যাকফিলিং এর ক্ষেত্রে আমি দিলাম ওইটা শেষ হওয়ার পরে, আমার আগের কাজটা শেষ হওয়ার পর আমি শুরু করবো, তাহলে হচ্ছে 11, আর হ্যান্ডওভার কি সবার লাস্টে 12। এখন আপনাদের কাছে আমার কিছু কোশ্চেন থাকবে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, আমি গতদিন কিন্তু বারবার একটা কথা বলছি,
ল্যাগের ক্ষেত্রে যেহেতু এখানে আমরা মাইনাস ইউজ করাটা পরবর্তীতে পরবর্তীতে ডিলে ক্যালকুলেশন করতে সমস্যা হয়, পরবর্তীতে ডিলে ক্যালকুলেশন করতে সমস্যা হয়। সেক্ষেত্রে আপনাকে একটু বলবেন, দেখেন এখানে 28 সেপ্টেম্বর কাজ শেষ হয়েছে আর 18 সেপ্টেম্বর কাজ শুরু হয়েছে। কেউ কি আমাকে একটু বলবেন যে এইখানে এই -10 days না দিয়ে আমি আর কি রিলেশনশিপ বিল্ড আপ করলে এখানে 18 তারিখে কাজটা এখানে শুরু হবে? এখানে ডামি টাস্ক ঢুকে দিতে হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, এটা আপনি যেটা বলছেন এটাও অ্যাপ্রিশিয়েটেবল, কারণ SF plus 10 days. হ্যাঁ SF plus 10 days. 6 SF plus 10 days. 6 FS plus 10 days। SF. Start to finish. SF. ও 6 SF. না না না, ওই এসএফ এ তো আরো যাওয়া যাবে না, ওটা তো আরেক সমস্যা। এসএফ এর সমস্যা হচ্ছে ওটা তো আসলে উল্টা রিলেশন। এসএফ আমি বলে দেবো আপনাদের, সমস্যা নেই। এসএফটা আমরা শুধুমাত্র কিভাবে বুঝাই, এটা এসএস এসএস হবে, এসএস প্লাস হচ্ছে আপনার বলুন বলুন বলুন। 21 দিন না, হ্যাঁ এই তো হয়েছে হয়েছে। 6 প্লাস হচ্ছে আপনার 21 দিন অর্থাৎ 11 লেখেন, প্লাস হচ্ছে 11 আরে না, 11। কথা বুঝেন, আমার ট্রায়াল, আমাদের মেন কথা হচ্ছে 18 সেপ্টেম্বর আনতে হবে, তো আমরা একটু দেখি আসে কিনা। এই চলে আসছে, ওকে বুঝতে পারছেন তো? আচ্ছা, জি, জি। যে ভাই বললো যে এসএফ এর কথা, এসএফ রিলেশনটা আমরা নাম্বার 1 অ্যাভয়েড করব। নাম্বার 2 তাহলে কোন ক্ষেত্রে ইউজ করব বা এটা আদৌ আমরা ইউজ করব কিনা, সেই আমরা নন বিলিং আইটেম যেগুলো আছে বা যেগুলো আমাদের কাজকে সরাসরি ইম্প্যাক্ট করে না সেসব ক্ষেত্রে ইউজ করব। যেমন এখন আমি আপনাদেরকে একটা দেখাই যে ডাউন স্ট্রিম সাইডে আমি যখন কাজ করতে চাচ্ছি, সাপোজ আমি দেখছি যে এইখানে এটার উপর দিয়ে এখন এক্সিস্টিং একটা রেল ট্র্যাক আছে, সেই ক্ষেত্রে আমার একটা ডাইভারশন প্ল্যান অ্যাপ্রুভ করাতে হবে। তাহলে আমি কি করলাম, নতুন একটা এখানে টাস্ক এন্ট্রি দিলাম, সেটাকে অ্যাপ্রুভাল অফ ডাইভারশন, ওকে এটা দিলাম যেমন সাপোজ 10 days। হ্যাঁ এইটার ক্ষেত্রে এখন যেটা করবো, এটাতে আর্ট ওয়ার্কের আগে তো কাজ শুরু, এটা ইয়ে করতে হবে, তাহলে দেবো 11। বুঝতে পারছো কথাটা? এখন এটা কিন্তু একটা হচ্ছে নন ক্রিটিক্যাল আইটেম অথবা আমি বলতে পারি নন বিলিং আইটেম। সেই ক্ষেত্রে এইটা যদি কোনো ডিলে হয় বা কোনো হ্যাম্পার হয়, তাহলে কিন্তু আমি যে আর্ট ওয়ার্ক বন্ধ করে বসে থাকবো তা কিন্তু না, ওইদিকে ওই কাজ চলতে থাকবে, এটা হয়ে থাকবে। এই ধরনের লেস ইম্পর্টেন্ট লেস প্রায়োরিটির কাজে আমি এই এসএফটা ইউজ করতে পারি, স্পেশালি ডকুমেন্টেশন ওয়ার্কে। আদারওয়াইজ আমি চেষ্টা করবো এসএফ রিলেশন থেকে পারতপক্ষে অ্যাভয়েড করতে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের এখন পর্যন্ত টাস্ক এন্ট্রি এবং লিঙ্কিং আপ। আশা করি আপনারা সবাই এক্সপার্ট বলেন। হাসিব ভাই, আমার একটা কোশ্চেন ছিল এখানে, হ্যাঁ সেটা হচ্ছে আমাদের যে স্টেশন বিল্ডিং এর ফাউন্ডেশনের যখন আর্ট কাটিং হয়, দেখা যাচ্ছে যে 21টা ফাউন্ডেশন থাকার কারণে প্রথম আমরা 10টা আর্ট কাটিং করতেছি এবং আর্ট কাটিং শেষ হওয়ার সাথে সাথেই সিসি এবং রড বাইন্ডিং কাস্টিং হইতেছে। বাকি 10টা কিন্তু এই যখন, জি বলতেছি, বাকি 10টা যখন আমার সিসি বা কাস্টিং হইতেছে আর বাকি হচ্ছে 11টায় আমি তখন আর্ট কাটিং করতেছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার একদিকে আর্ট কাটিং হচ্ছে এবং আরেকদিকে সিসি কাস্টিং হচ্ছে একটাই কাজে। এইখানে মাঝখানে কোনো ব্রেকিং এর অপশন আছে কিনা, যে আমি আর্ট কাটিং প্রথম একটা যেটা করতে পারি, আমি আর্ট কাটিংটাকে 3টা সেগ্রিগেট করতে পারি, মানে আপ স্ট্রিমে আপনি 3টা জোন আলাদা করতে পারেন, এটা একটা করতে পারেন। অথবা আমি যেটা বললাম ওটা হচ্ছে ম্যাক্রো লেভেলের। আর এইখানেও কিন্তু আমি সেম করছি, এখানেও দেখেন কিন্তু কাজ এখানে প্যারালাল চলতেছে, একদিকে আর্ট কাটিং চলছে আরেকদিকে কংক্রিট চলছে। জি তো সলিউশন এখনই বলো বলো। এই একটা টাস্কের মধ্যেই আমি রাখবো যে প্রথম 3 দিন কাজ হবে, মাঝখানে 2 দিন গ্যাপ থাকবে, এই 2 দিন কনক্রিটিং বা রিভার বাইন্ডিং হবে, আবার 3 দিন আর্ট কাটিং হবে, মাঝখানে আবার 2 দিন। আর্ট কাটিং এর লোক আর রিভার ফেব্রিকেটর একই লোক?
জি জি আপনার 8 কাটিং যে করে সে মানে আপনার যে লেবার জি সে আর হচ্ছে এখানে কেন বলে উম, মানে রিভার ফেব্রিকেটর একই লোক। না না একই লোক মডেল না, মিস্ত্রি আর আলাদা মাটি কাটার মিস্ত্রি আর কি। হ্যাঁ, না না আলাদা আলাদা, তাহলে একই সমস্যা না। কি? না এরকম কোনো অপশন আছে কিনা তাই বলতেছে। না আপনি যেটা বলবেন হাইপোথিসিস, হ্যাঁ এটাও করা যাবে, এটাও করা যাবে না কেন? তাহলে আপনি যেটা করবেন একটা দেখাই দিই এখানে বলে আর্ট ওয়ার্ক, তাই তো, বা আর্ট কাটিং 3 দিন, ওকে। এরপর আমি 2 দিন গ্যাপ দেবো, ওকে। রিভার ফেব্রিকেশন লাগবে সমস্ত 5 দিন। সেই ক্ষেত্রে রিলেশনটা দিয়ে দেবো 18 এক্সেস দুই তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত 8 কাটিং চলবে, তারপরে 5-6 বন্ধ থাকবে, 7 তারিখ আবার রিভার ফেব্রিকেশন হবে। জি এটা ঠিক আছে। আমার কোশ্চেন ছিল এরকম, হয়তো আমার এই আর্ট কাটিং এর ডিউরেশন 10 দিন থাকবে, 10 দিনের মধ্যে মাঝখানে আমি ব্রেক দিতে যাচ্ছি। 10 দিনের মধ্যে মাঝখানে ব্রেক দিবেন, তাই তো? জি জি এই 10 দিনের মধ্যে মাঝখানে 2 দিন আমার রিভার বাইন্ডিং হবে, এর মধ্যেই আমার দেখানোর অপশন আছে। মাঝখানে 2 দিন কি রিভার ফেব্রিকেশন হবে? জি জি ওকে। ওই যে ক্যালেন্ডারের ব্যাপারে বলছিলেন না, যে আমাদের প্রজেক্টের জন্য একটা ক্যালেন্ডার করতেছি, আবার টাস্ক ওয়াইজ আরেকটা ক্যালেন্ডার করতেছি। ওর 6 দিন হচ্ছে আমি একটা টাস্কের জন্য 7 দিনের ক্যালেন্ডার তৈরি করে আমি ইনক্লুড দিতেছি। তো সেক্ষেত্রে আমার হ্যাঁ বলে। আপনি কিন্তু তাহলে আমার ফার্স্টে জিজ্ঞেস করতে পারতেন, হ্যাঁ এটা ক্যালেন্ডারে কিভাবে সেট আপ করবো, আপনি কিন্তু এটা না বলে আপনি না 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 আমি জি জি আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই যে দেখেন আমি এখানে ইনশাল্লাহ। এটা দেখেন, হ্যাঁ এটা বুঝতে পারেন কি? এখানে আমি কি করছি, আর্ট কাটিং যেটা, আমি এটা দুটো সেগ্রিগেট করে ফেলি। টোটাল আমি 10 দিন আর্ট কাটিং করবো, 2 তারিখ থেকে 12 তারিখ, তারপর 13 তারিখ থেকে আমি রিভার ফেব্রিকেশন করবো, আর 13 তারিখ থেকে 18 তারিখ, না 5 দিন আমি রিভার ফেব্রিকেশন করবো। তারপর আমি আবার আর্ট কাটিং পরের বাকি যে অংশটা, মানে এটা আমি যেটা বলতে পারি না না ক্যালেন্ডারটা ঠিক আছে, ঠিক আছে ভাই, এখন মোটামুটি আসছে, পরে ইনশাল্লাহ যদি থাকে পার্সোনালি আপনাকে নক করবো। আর পার্সোনালি লক করার সময় একটা জিনিস বলে দিই, খুব সহজ হবে। মানে আমি চাই আমার কেউ যদি পার্সোনালি লক করে তার জন্য প্রবলেমটা সলভ হয়, তো ওই নিয়তেই বলছি খুব ভালোভাবে নিজে কিছু একটা আগে দাঁড় করাবেন, ভুল হোক যাই হোক, তারপর ওই ফাইলটা পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে বলবেন ভাই এই সমস্যা হয়েছে, মানে আমি ওইটা সলভ করে দিয়ে আমি বলে দেবো এইভাবে আমি সলভ করছি। বুঝতে পারছি কথা? তাহলে হবে কি প্রবলেমটা সলভ হবে না, কিন্তু প্রবলেম সলভ হবে না। ওকে, আচ্ছা কারো যদি এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে? জি জি কারো কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? আচ্ছা ভেরি গুড, কোশ্চেন নাই। কি আমি বলতেছিলাম? আচ্ছা আমরা এখানে টাস্ক দিয়ে দিলাম, এখন আমরা যেটা করবো তাহলে সরাসরি চলে যাবো রিসোর্সে। রিসোর্সের পেজে চলে গেলাম, এই যার যার কেন বলে মাইক অন আছে মাইক অফ করো। ভেরি গুড। আচ্ছা এখন আমি যে আসলাম রিসোর্সের পেজে, তা আমি তখন যে কাজগুলো করছি সেই কাজের জন্য আমি এখন রিসোর্স বসাবো। ওকে, এখন
আমি ধরে রাখছি যে আর্ট কাটিং এ আমার এইখানে ঠিক আছে তো কাটিং এ কস্ট হিসেবে দেখালাম, তারপর হচ্ছে আচ্ছা, আমি এখানে কিছু কমন কিছু রিসোর্স এন্ট্রি দিলাম। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তাহলে করতে পারেন। আর্ট কাটিংটা ম্যাটেরিয়াল হলো কেন? আর্ট কাটিং এ টাকাটা আমি এইভাবে ক্যালকুলেশন করব, ইউনিট ওয়াইজ। বুঝতে পারছেন? আর্ট কাটিং এ যে টাকাটা আছে আর্ট কাটিংটা তো চাইলে কস্টেও দেওয়া যেত না? ডেফিনেটলি দেওয়া যেত, এই জন্য তো ফার্স্টে কস্টে দিচ্ছিলাম।
কিন্তু কস্টে না দেয় ম্যাটেরিয়াল দিলাম, কারণ এটার একটা এক্সাম্পল আপনাদের দেখানো হয়ে গেল। আর যদি আমার জানা থাকে এখানে আমি পার কিউবিক মিটার এত রেটে সাবকন থেকে কাজ করাবো, মানে অলমোস্ট ওটাই থাকবে, তাহলে তো আর সেই ক্ষেত্রে আমার ওটা কস্ট দেখানোর দরকার নাই, কারণ কস্টটা হচ্ছে সবসময় আনডিফাইন্ড। কস্টের রিলেশনটা আমরা কেন ইউজ করি, কস্ট আমরা কেন ইউজ করি, যখন এটা থাকে আনডিফাইন্ড। ওকে, তাহলে আমরা এখন চলে যাব আমাদের টাস্কে, গ্যান্ট চার্টে চলে গেলাম। এখান থেকে প্রজেক্ট কিক অফ, সাবমিশন অফ অ্যাপ্রুভাল। এখানে তো আমাদের আসলে কোনো রিসোর্স লাগছে না, আমাদের রিসোর্স মেনলি শুরু হবে আর্টওয়ার্ক থেকে। আমরা এখানে রিসোর্স কয়েকভাবে অ্যাসাইন করতে পারি, একটা হচ্ছে এখানে ড্রপ ডাউন মেনু থেকে করতে পারি, আর রিসোর্স শিট থেকেও করা যায়, তবে সেক্ষেত্রে আমার প্রিফারেন্স হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে যে ট্যাব আসবে এখান থেকে আমি বসাবো। তো আর্ট ওয়ার্কের ক্ষেত্রে আমি এখানে কি বসাবো, সাপোজ আমি প্রথমে যে আর্ট কাটিং বসালাম, এখানে আমার কত কিউবিক মিটার, সাপোজ আমার এখানে 120 কিউবিক মিটার। আজান হচ্ছে তো আমরা একটু পরে শুরু করি, মানে আজানের পরে আবার শুরু করি। তাহলে
আর্ট কাটিং এখানে দিয়ে দিলাম, তারপরে দিব হচ্ছে জেনারেটর একটা বসায় দিই, স্কিল ওয়ার্কার দিয়ে দিই, স্কিল লেবার দেবো কয়টা, 12 জন। ওকে, ফোরম্যান একজন, ডান। ওকে, আচ্ছা এটা যদি হয় এবার করব কংক্রিটিং। এবার করব কংক্রিটিং। কংক্রিটিং এ আমি রিসোর্স দিলাম, অবশ্যই আগে স্কিল লেবার দিব, একজন। ফিলিং, ফিলিং এ স্কিল লেবার দিলাম বড়, এখন এটা কি অবস্থা প্রজেক্টের বা টাস্কের, এটা বোঝার জন্য আমরা যেটা করব, টাস্ক মোডের আগে আরেকটা কলাম নিব, সেটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর এখানে লাল বাতি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, তো লাল বাতি তার মানে বুঝতে পারছি যে আমার যে রিসোর্স এখানে ওভার অ্যালোকেশন হয়ে গেছে, এই জন্য এখানে লাল বাতি জ্বলতেছে। আচ্ছা, এখন যে রিসোর্স অ্যাসাইন করলাম, এখন এটার একটু ডিটেলিং বোঝার জন্য বা দেখার জন্য ভিউতে চলে যাব, ডিটেলসে চলে আসবো, এখানে আমি দেখতে পাবো আর্ট ওয়ার্কে আর্ট কাটিং এ খরচ হচ্ছে আমার 1,44,000 টাকা, জেনারেটর ভাড়া আমার হচ্ছে 42,000 টাকা, তারপরে স্কিল লেবারে আমার 2,16,2,01,600 টাকা, ফোরম্যানে 25,200 টাকা। ওকে, আচ্ছা কংক্রিটিং এ কত টাকা খরচ হচ্ছে, এই টাকাটা খরচ হচ্ছে, ব্যাকফিলিং কত হচ্ছে, এই টাকাটা খরচ হচ্ছে। এইভাবে করে আমি দেখতে পাচ্ছি আমার টোটাল কত টাকা খরচ হচ্ছে। এখন আমি যদি চিন্তা করি, আমি একটু দেখব টোটাল কস্ট কত, অর্থাৎ আমার এই প্রজেক্টটা শেষ করতে টোটাল 22,48,000 টাকা খরচ হচ্ছে। ওকে, আচ্ছা এখন পর্যন্ত ঠিক যতটুকু সেকশন করলাম, হাতে যেহেতু খুব সময় কম, 8:24 বাজে, এই 4-5 মিনিটে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ভাই, এটাতে কি বিওকিউ অ্যাড করা যাবে না? যেমন রিবার্ড, সিমেন্ট, স্যান্ড এগুলো কি ওই রিসোর্সে ম্যাটেরিয়ালস হিসেবে অ্যাড করে হ্যাঁ, করতে পারেন, তারপর? করতে পারেন। সেই ক্ষেত্রে কংক্রিটিং এর জন্য আপনি যেটা করতে পারেন, কি পরিমাণ রড লাগবে, কি পরিমাণ স্যান্ড লাগবে, কি পরিমাণ ব্রিক চিপস লাগবে, কি পরিমাণ স্টোন চিপস লাগবে, ওটা ওখানে অ্যাড করবেন। তারপর এইখানে আমি যেমন এই যে ম্যাটেরিয়াল হিসাবে আর্ট কাটিংটা বসাইছি, ওরকম ম্যাটেরিয়াল হিসাবে বসাই দিন। তাহলে অ্যাকচুয়াল কস্টটা আসবে আর কি। কিছু কিছু এখানে গ্যাপ থেকে যাচ্ছে, এজন্য বললাম আর কি। কি গ্যাপ থাকছে? মানে কংক্রিটিং এর ক্ষেত্রে আপনি শুধু লেবারটা দেখাইছেন, এখানে হচ্ছে মানে ম্যাটেরিয়ালস তো ইউজ হবে, যেমন রিভার, স্যান্ড, আমার সিমেন্ট। এই প্রজেক্ট হচ্ছে লেবার কন্ট্রাক্ট প্রজেক্ট, ম্যাটেরিয়াল উইল বি প্রোভাইডেড বাই দ্য মেন কোম্পানি। ও, শুধু লেবারের হিসেব দেখানো হচ্ছে, ম্যাটেরিয়ালস না। না, আচ্ছা আচ্ছা। ওকে। আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে শুনেন, কমপ্লেক্সিটিতে গেলে আরো কমপ্লেক্স করা যায়, সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা করবেন, রিবারটা দেখা দেন, আর M30, M35, M25 যে গ্রেডের কংক্রিট, সেই গ্রেডের কংক্রিট অনুযায়ী রেট বসা দেন। বুঝতে পারছো কথা?
জি জি বুঝতে পারছি। নর্মালি আমাদের কংক্রিট কত করে 12,000 12,500 টাকা করে আমরা কংক্রিট কিনি। সেই কংক্রিটের জায়গায় আপনি ওটা বসে দেন। আপনি লিনের জন্য একটা বসান, আর আমি জানি না আপনার প্রজেক্টে কি কি ইউজ হয়। আহ, সেক্ষেত্রে আমি বললাম যে একটা লিনের জন্য যদি বসান, একটা একটু আমি দেখি। M15 ইউজ হয় আর কি, M15। এই যে এখানে কংক্রিটের আমার জোন 29 এর সাসপেন্ডেড স্ল্যাবে আমার কতটুকু C12 লাগবে, 3 কিউবিক মিটার। ওকে, তারপরে আমি এখন মনে করেন এই যে পিসি 639 পায়ের কলামে এখানে 14 কিউবিক মিটার। আপনি শুধু এখানে কংক্রিটিং এর একটা হিসাব করেন, হিসাব করে ওই এটার সাথে জাস্ট রেটটা মাল্টিপ্লাই করে দেন। বুঝতে পারছেন কথা? জি জি বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন এই রিলেটেড, রিসোর্স রিলেটেড? প্রশ্ন করেন, আপনার প্রশ্নের উত্তরে দেখা যায় আরো কয়েকজনের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা কি এক্সেল শিটে বিওকিউ করে এটাতে অ্যাটাচ করার বুদ্ধি আছে, মানে রিসোর্সকে অ্যাড করার বুদ্ধি আছে, নাকি এটাতেই আলাদা করে অ্যাড করতে হবে প্রত্যেকটা জিনিস? আসলে রিসোর্স আগে রিসোর্স অনেক ব্যাপক জিনিস। আপনি স্পেসিফিক ওয়ার্ড বলেন, আমি বলে দিচ্ছি। স্পেসিফিক রিসোর্স বলেন, আমি বলে দিচ্ছি। আরেকটা কাজ আপনি করতে পারেন, এখানে রিসোর্সের যে কলাম আছে, রিসোর্সের যে শিট আছে, এই অনুযায়ী যদি এক্সেলে কলাম করেন, তাহলে ওই কলামের যে ডাটাটা থাকবে, ওই ডাটা এখানে কপি পেস্ট করে দেন। হ্যাঁ সেটাও করা যায়। এই কিন্তু হেডিং মিলতে হবে, কিন্তু হেড না মিললে কিন্তু সমস্যা। আর কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যেহেতু নেই সে ভালো, আপনারা বুঝতে পারছেন ধরে নিচ্ছি। এটা আচ্ছা, এখন তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আমার রিসোর্সের এখানে ওভার অ্যালোকেশন হয়েছে। কোন কোন রিসোর্স ওভার অ্যালোকেশন আছে সেটা আমি সব যদি দেখতে চাই, রিসোর্স শিটে চলে যায়, স্কিল লেবার এবং ফোরম্যানের আমার এখানে দেখতে পাচ্ছি যে লেবার শর্টেজ আছে। এবং এই শর্টেজ গুলো কি কি তারিখে আছে, এই 18 সেপ্টেম্বর থেকে শুরু করে এই দিনগুলোতে এই লেবারের এখানে আমার শর্টেজ আছে। ওকে, এবং এই লেবারটা আমি কোথায় কোথায় ইউজ করছি, কত ম্যানডে, কত ম্যানডে, এই ক্যালকুলেশনটা এখানে আছে। ওকে, আমরা ইনশাল্লাহ বাকিটা নামাজের পরে নামাজ শেষ করি, তারপর শুরু করব। হ্যাঁ, ওকে, অন। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা যতটুকু করছি এই পর্যন্ত হোল্ড করবো আর কি। কারণ বাকি যে কাজগুলো আছে ওইগুলো আমরা মানে প্রতিটা পয়েন্ট আলোচনা করবো, তখন এখানে এন্ট্রি দেবো। তো আমরা এই প্রজেক্টটা জাস্ট সেভ করে রাখলাম। এখন বেস লাইনও বসাই নিয়ে কোনো কিছু করিনি আর কি, এগুলো পয়েন্টের সাথে সাথে আমরা করবো। তো গতদিন আমরা আলোচনা করছি, আচ্ছা একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে গতদিন আমরা আলোচনা করছি 32 থেকে 33, 34, 35, 36 এগুলো আলোচনা করছে। আচ্ছা, তো যেটা বাদ 67, তারপর এখানে হচ্ছে 67,
আপনারা অন্তত একজন কি এটা প্রিন্ট আউট করছেন বা কপি করছেন? আমি যে হ্যান্ড আউটটা দিছিলাম। জি ভাইয়া করছি ভাই। আচ্ছা ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার মানে কেন বলছে, আমি যেসব পয়েন্টগুলো করাচ্ছি পরে তো আবার একবার একটু রিক্যাপ করব, তখন আমরা দেখবো যে কোনো পয়েন্ট বাদ পড়ে কিনা আর কি। আচ্ছা আচ্ছা এখন দুইটা পয়েন্ট গতদিন করানো হয়নি, এর মধ্যে দুইটা পয়েন্ট হচ্ছে কস্টের পয়েন্ট আর কি। যেমন আমরা এখানে দেখছি হ্যান্ড ওভারের সময় এন্টারটেনমেন্ট বাবদ একটা টাকা রাখছি, অথবা এন্টারটেনমেন্ট আরো মনে হয় রাখছি, কংক্রিটিং এ রাখছি, কংক্রিটিং এ। তো এইখানে আমরা চলে যাব ফরম্যাটে, সরি ভিউতে যাব, ভিউতে যে ডিটেলসে আসবো, নিচে কস্টের এই ঘরটা চলে আসবে। এটাতে একটু সমস্যা হচ্ছে আর কি, এমএস প্রজেক্টটা আমি অফ করে আবার অন করছি। ওকে, তো আমি এখানে কংক্রিটিং এ আমার এন্টারটেনমেন্টে দেখেন, আমি এন্টারটেনমেন্ট বাবদ কিছু টাকা রাখছি, মানে এন্টারটেনমেন্ট খাতটা রাখছি, কত টাকা এটা রাখিনি। তো আমি এটার জন্য সাপোজ 2000 টাকা বরাদ্দ করলাম। ওকে, দিয়ে এই স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করা নাই, তাই তো? তাহলে আমি এখানে কি করলাম, কংক্রিটিং এ এই এন্টারটেনমেন্ট বাবদ এখানে 2000 টাকা বরাদ্দ করলাম। আর যারা যারা দেখতে পারেননি তারা একবার একটু দেখেন যে এইখানেও কংক্রিটিং আছে, এখানে কোনো টাকা বরাদ্দ নাই, এটার জন্য আমি 3000 টাকা বরাদ্দ রাখলাম। দিয়ে অবশ্যই ওকে চাপ দিতে হবে, না তো ও প্রজেক্টটা আপডেট নেবে না। তো আমার এখানে এই একটা কস্টিং মোটামুটি আসলো। তাহলে এখানে আমাদের 67 68 অলমোস্ট শেষ হলো। এরপর আচ্ছা 38 39 41টা দেখেন, 38 39 41 38। আচ্ছা 38 এ কিভাবে রিসোর্স বসাবো সেই জিনিসটা এখানে বলা আছে। তারপর হচ্ছে ইউজিং টিম প্ল্যানার। ওকে, টিম প্ল্যানার কিভাবে বুঝেন, একটা হচ্ছে আপনাকে অ্যাসিস্ট করার জন্য একটা অপশন। এর কাজটা হচ্ছে সাপোজ স্কিল লেবার, স্কিল লেবারকে আমাকে ও যে বলছে যে আমার ওভার অ্যালোকেটেড হয়ে, মানে যে পরিমাণ স্কিল লেবার আছে তার চেয়ে বেশি মানে ওভার অ্যালোকেশন হয়েছে। তো সেই ক্ষেত্রে এই ক্যালেন্ডার ওয়াইজ ও দেখেন খুব সুন্দর করে বলে দিচ্ছে যে এই দিন যে তোমার কংক্রিটিং এর ডেট, এই কংক্রিটিং এর এই ডেটের সাথে আর্টওয়ার্কের ডেটটা কি হচ্ছে, এখানে মার্চ করে গেছে, এখানে মার্চ করে গেছে। একই সময় প্যারালাল দুটো টাস্ক চলছে এবং এই স্কিল লেবার এই দুইটা কাজে ইনভলভ। আবার দেখেন মাঝখানে এই জায়গাটাতে সমস্যা নেই, তাহলে ও ব্র্যাকেট দিয়ে দেখা দিয়েছে এই জায়গাটার মধ্যে সমস্যা। আবার আমি একটু ওই পাশে আসি, এইখানে আরো ভয়াবহ সমস্যা, এখানে একসাথে তিনটা কাজ, আর্টওয়ার্ক
আগের কাজের কংক্রিটিং আর পরেরটার কংক্রিটিং। হ্যাঁ, এখানে কি, হ্যাঁ কংক্রিটিং, তো একসাথে 3টা কাজ পড়ে গেছে। তো এখানে ওভার অ্যালোকেশন, তো ও হচ্ছে আপনাকে একটু বুঝতে হেল্প করে যে কিভাবে এই ওভার অ্যালোকেশনটা হয়েছে বা কিভাবে এটা সলভ করা যায়। এতটুকু কি আপনাদের ক্লিয়ার কিনা? যাদের মাইক্রোসফট প্রজেক্টে যদি টিম প্ল্যানার এই অপশনটা না আসে, ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনারা যদি 39 নম্বর পয়েন্টটা দেখেন, ওখানে দেখবেন খুব সুন্দর মতো লেখা আছে যে টিম প্ল্যানার ইজ এ ফিচার্স। আচ্ছা, আমি এটা এখান থেকেও দেখাই তাহলে। Is a team planner is a features available only with Microsoft Project Professional, ঠিক আছে? তো যারা এখানে নাই তাদের এটা এত ওয়ারিড হওয়ার কোনো কিছু না। আর এটা এমন না যে কোনো ম্যান্ডেটরি কোনো কাজ, তা না। এটা হচ্ছে আপনাকে একটা অ্যাসিস্ট করে, এই একটা অ্যাসিস্ট করে, আরেকটা কি অ্যাসিস্ট করে, সেটা হচ্ছে কোন কোন টাস্কের ভিতরে রিসোর্স বসানো হয় না সেই ক্ষেত্রে হেল্প করে। যে আনঅ্যাসাইন্ড টাস্ক, ও কি বলছে, এই টাস্কগুলোর ভিতরে তোমার কোনো রিসোর্স বসানো হয়নি। এটাকে তুমি উইলিংলি, আমি কি উইলিংলি করছি নাকি বুঝে মানে না বুঝে করছি, ও তো এটা জানে না। তো এই জন্য ও আমাকে একটা সাজেশন দিচ্ছে যে তুমি একটু আবার চেক করে দেখো এই টাস্কগুলোতে কোনো রিসোর্স বসানো বাকি আছে কিনা। ওকে, তাহলে এটা শেষ। আচ্ছা, এখান থেকে আমরা নর্মালি এমনি বুঝতে পারছি যে কোনটা কোনটা হচ্ছে ওভার অ্যালোকেটেড রিসোর্স। তারপর আরেকটা অপশন আছে, সেটাকে আমি যদি এখানে ফিল্টারিংও করি, আমি এখান থেকে দেখতে পারবো যে কোন টাস্কগুলো আমার এখানে ওভার অ্যালোকেটেড। অথবা আরেকটা যেটা আমরা করতে পারি, শুধুমাত্র ম্যাটেরিয়াল যেটা আছে আমি সেটা দেখতে যাচ্ছি, বা শুধুমাত্র কস্ট যেটা আছে এটা দেখতে যাচ্ছি, তখন আমি চাইলে এই ধরনের ফিল্টারিং করতে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে ওয়ার্কে আসলাম, এগুলো হচ্ছে সব ওয়ার্ক। এইবার আমি যদি রেট অনুযায়ী ওদেরকে একটা ভাগ করতে চাই, এই সবগুলোই তো কাজ, ঠিক আছে, মানে ওয়ার্ক। তো ওয়ার্কের ভিতর কোনটা হাই রেট কোনটা লো রেট, এটা আমি যদি এবার দেখতে চাচ্ছি, বা ওরকম সেগ্রিগেট বলবো না, ক্লাস্টার অবস্থা দেখতে চাচ্ছি, তাহলে আমি কি দেখলাম যে স্কিলের জন্য এই 800 টাকা করে, তারপর ফরম্যাটের জন্য 1200, ওইভাবে আলাদা আলাদা করে যদি 1200 আরো কিছু থাকতো, আরো 2-4টা থাকতো, তাহলে সে এই ঘরের ভিতর ঢুকাই দিত। বুঝতে পারছে? তাহলে আমি এইভাবে করেও আমি এই কাজটা করতে পারি। এবং এটা যে আপনাদের সবসময় লাগবে তা না, প্রজেক্টে একবার বা দুইবার কখনো এই ধরনের অপশন আসবে যে কোনো একটা রিসোর্সের টোটাল প্রজেক্টে তার কি পরিমাণ ইম্প্যাক্ট সেটা আপনার বাইর করা লাগতে পারে। বুঝতে পারছো কথা? আচ্ছা, গেল এটা। আসিফ ভাই, যদি রেটের কোনো ভেরিয়েশন থাকে, মানে একই লেবার কিন্তু ভেরিয়েশন, তাই তো? হ্যাঁ, ওটা হতে পারে। তাহলে আমরা যেটা করব, এক্ষেত্রে আপনাদের একটা সলিউশন দিচ্ছে যে আপনি এই যে ফিল্টার টিল্টার যা আছে সব উঠাই দিলেন, নো গ্রুপ, ওকে, দিয়ে মনে করেন আপনি খুব ভালো একটা প্রশ্ন করছেন, প্রশ্নটা ভালো। ওকে, এই দিলাম ওয়ার্ক। এখানে আমি স্কিল লেবার আমি গ্রুপ নিলাম আরেকটা, হ্যাঁ, আরেকটা গ্রুপ। এখন এই গ্রুপে আছে 8 জন অনলি, এবং এদের রেট হচ্ছে একটু কম, 650। ওকে, তাহলে এরকম হলে একটা যেটা করতে পারে ইনিশিয়ালিতে যে ওইটার একটা সিনোনিম অ্যাক্রোনিম দিতে পারেন, তাহলে এটা এইভাবে চলে আসলো। আচ্ছা ভাই, এটা পার আওয়ারে দিছেন আর কি, পার ডে তে হবে না? পার ডে তে মনে হয় পার ডে হবে।
পার আওয়ার এবং পার ডে রাখার সুবিধা অসুবিধা কি? যেমন দেখা গেছে একজন লোক হচ্ছে মানে অর্ধেক দিন কাজ করছে 4 ঘন্টা বা 5 ঘন্টা, অন্য জায়গায় আরেক জায়গায় কাজ করছে আরেক প্রজেক্টে, তো সেক্ষেত্রে আসলে আওয়ারলি সমস্যা দিলে নেই, ভালো আপনি যদি না? ডেতেও দেওয়া থাকে ও ওইভাবে কাউন্ট করবে, পার্শিয়ালি কাউন্ট করবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন দেখতেছি আমি ফোরম্যানও একই আছে, তাহলে আমি এখানে একটু চেঞ্জ করে দিই, এটা কি এস এল আর এটাও দিয়ে দিলাম এস এল। ওকে, দিয়ে এবার আমি ফিল্টারাইজ করি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, এটা ম্যাটেরিয়ালস এর ইউনিট গুলো কি এভাবে দেওয়া যায়? যেমন পার ডে তে দিবেন, পার সিএফটি, পার কেজি, এভাবে ম্যাটেরিয়াল, দেওয়া যায়? হ্যাঁ ওইভাবেই তো হবে। মানে যে দেখাচ্ছি দেখাচ্ছি। আসছে? জি আসছে, এখানে হচ্ছে যে শুধু টাকাটা দেখাচ্ছে আর কি, আমার ইউনিটটা বামে দিতে হচ্ছে এখানে। এখানে দেখাচ্ছে পার ডে উপরেরটাতে, নিচেরটা শুধু টাকা, মানে পার টন বা পার কেজি এভাবে দেখায় এই কিনা? যে পার টন লিখে দিলাম তো। ও আচ্ছা, লিখে দিছে এটা আর কি, সেটা বলতেছে। না না, এটা ইউনিট কি কেজিতে হবে না টনে হবে, কিউবিক মিটার হবে না এসএফটি তে হবে, এটা তো আপনি ডিসাইড করবেন। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এই যে ডে এর বেলায় ডে আসছে মানে টাকার সাথে আর কি, সেটাই বলতেছি, এখানে আসার অপশন আছে নাকি? না এটা আপনি যখন মনে করেন রিভারটা একটু, আচ্ছা হ্যাঁ আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আছে কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা সামনে আগাই। সেই ক্ষেত্রে ম্যান পাওয়ারের যেটা আপনি দেখালেন ভেরিয়েশন রেটটা, ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রেও তো সেম সেম ওয়েতেই করতে হবে, তাই না? না, সেই ক্ষেত্রে এই যে আমি যেটা করব, বুঝতে পারছো কথা ভাই এখন? জি বুঝতে পারছি। আমার মানে এটা তো ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি 16 মিলি 32 মিলি ভেরিয়েশন রেট আছে, বাট ধরেন কোন একটা রেট আমার ইনিশিয়ালি ছিল 85,000 যেটা, কিন্তু ওটা এখন নতুন ভাবে এটা রিভাইস রেট হলো। ঝামেলার প্রশ্ন করেন এত, এগুলো তো ঝামেলা। সেটাই আমি ওগুলাই বলতেছি, ওগুলা কি এখানে কি কালেকশন করতে হবে না সেক্ষেত্রে অন্য কোনো ওয়ে অবলম্বন করতে হবে? যেটা নিয়ে নিলাম আর কি, যে নেওয়াটা ভালো। ঝামেলার কোশ্চেন। হুম, এটা হচ্ছে এই অগাস্টের 1 তারিখ থেকে, ঠিক আছে? হাদি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ আমি 90,000 করে দিলাম, ঠিক আছে? ওকে, তো ওইভাবে কাউন্ট করে নেবে। বুঝতে পেরেছি ভাইয়া, ঠিক আছে। কিছু করা লাগবে না। ওকে ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন?
আছেন কতজন এখন? 16 জন, খারাপ না। কারো কোনো প্রশ্ন না থাকলে ভালো, আপনারা সবাই বুঝতে পারছেন, এই জন্য থ্যাংক ইউ। আচ্ছা, হাদি একটু বলবেন কোন সপ্তাহে কি পরিমাণ রিভার লাগবে? ভাইয়া একটু আরেকবার বলবেন? কোন সপ্তাহে কি পরিমাণ রিভার লাগবে এটা কি এখান থেকে বলতে পারবেন? আহ, এটা হচ্ছে মান্থ, হ্যাঁ এটা হচ্ছে মান্থ। থার্ড মান্থের আমি প্রজেক্টের কাজ শুরু করা 3য় মাসের 13তম সপ্তাহে এসে আমার 0.5 টন রড লাগবে। ক্লিয়ার? জি ভাইয়া। সর্বোচ্চ এক সপ্তাহে কত টন লাগবে? যেটা একজন বলেন। 1.1 টন। ভেরি গুড। তাহলে কি রিসোর্স অ্যানালাইসিস করা সম্ভব এখান থেকে? স্কিল লেবার আমার কতজন আছে? বরাদ্দ কতজন? 16 জন। কিন্তু একদিনে আমার সর্বোচ্চ কি পরিমাণ লাগবে? বলেন। 44। গ্রাফটা কি ঠিক আছে না গ্রাফটা ভুল আছে? গ্রাফটা ঠিক আছে না ভুল আছে? মানে তো পার উইকে লেবার দেখাচ্ছে। সেটা বলি না, পার উইকে না, নিচে যেটা সেটা হচ্ছে পিক ইউনিট। দেখেন এখানে লেখা আছে মানে একদিনে কি পরিমাণ ম্যান্ডে হিসাবে। ওকে। গ্রাফ যেটা আছে আপনাকে কোশ্চেন বুঝতে পারছেন? এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে নাকি গ্রাফে কোনো সমস্যা আছে? স্কিপ
হ্যাঁ ওভার অ্যালোকেটেড আছে স্কিল লেবার গুলো, স্কিল লেবার ওভার অ্যালোকেটেড আছে। না না সেটা ঠিক আছে, কিন্তু গ্রাফটা দেখতে ঠিক আছে কিনা? গ্রাফটা দেখতে 100% ওকে। যখন এটা দেখতে বেলের মতো হবে, বেল মানে হচ্ছে খাওয়ার বেল না, BELL বেল না ঘন্টা, এরকম বেলের মতো হবে গ্রাফ, তখন বুঝতে হবে ঠিক আছে। ওকে, আর ইন এ সেন্স এটা কিছুটা দেখতে এস এর মতন, কারণ কি দেখেন আস্তে আস্তে এটা পিকে গেছে। ওকে, এখন এটা হচ্ছে কিউমুলেটিভ। যেমন আমি যদি রিভার দেখতে চাই কিউমুলেটিভ আমার কি পরিমাণ লাগছে, রিভার আমার লাগছে সর্বোচ্চ 44 টন। ক্লিয়ার? আর্থ কাটিং কতটুকু? 240 কিউবিক মিটার। এটা হচ্ছে কিউমুলেটিভ। আর আমি যদি কিউমুলেটিভ না দেখে শুধু পিক দেখতে চাই, তখন আমি আবার পিক দেখতে পারবো। ওকে, আর এখানে আমি ওভার অ্যালোকেটেড দেখতে পাচ্ছি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ওভার অ্যালোকেটেড দেখা যাবে না। তার কারণ মানে প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষা ম্যাটেরিয়াল তো হচ্ছে সেই জিনিস তুমি যেটাতে টাকা খরচ করলে যত ইচ্ছা তত কালেক্ট করে ফেলতে পারো। ওকে, নাম্বার 40 শেষ, 59। আচ্ছা, এখান থেকে এটা দেখাই দিই। আমরা একটু আগে কি বলছি, বেলের কথা বলছি না? এই যে পাইছেন বেল, একজন যদি রেসপন্স না করেন তার ক্লাস নেওয়া তো কঠিন হয়ে যাবে। জি জি ভাইয়া। আচ্ছা, এই অপশনটা ইল্লা মার্শাল্লাহ কারোর লাগবে না, কারোর লাগবে না। তারপর শুধু জানবো কি কিভাবে এগুলো অ্যালোকেট করা যায়। ঠিক আছে, এটাকে বলে কন্টুর। আমরা ভার্সিটিতে আমাদের মনে হয় 2-1 ছিল সার্ভেইং। সার্ভেইং এই জিনিসটা ছিল কি কন্টুর, কন্টুর লাইন করছে। সেই কন্টুরটা হচ্ছে মানে এখানে যেমন সেম এজ এই কন্টুরটা আছে, এই কন্টুর দিয়ে আমরা কি বুঝতে পারতাম, যদি কন্টুর লাইন থাকতো আমরা ওই একটা মানে হরিজন্টাল একটা ওই রেখাগুলো দিয়ে আমরা এই কন্টুর লাইন দিয়ে আমরা বুঝে ফেলতে পারতাম যে কোন জায়গায় পিক আছে আর কোন জায়গায় ডাউন আছে। তো এখানেও বেল, টার্টেল, ফ্রন্ট লোড, ব্যাক লোডেড, এটার একটা ছবি তো মনে হয় আমার কাছে আছে, দেখি পাই কিনা। না হলে আপনি নেটের থেকে দেখি, দেখাই দিই, সময় কম লাগবে। এই যেটা বললাম যে এটা হচ্ছে বেল। নর্মালি প্রজেক্টে যখন আমরা রিসোর্স অ্যাড করি তখন এটা ফ্ল্যাট অবস্থায় থাকে প্রতিদিন 8 ঘন্টা করে,
কিন্তু আমরা যদি চাই 4/8 32 ঘন্টা একই সময় ওই রিসোর্সের 2টা কাজ আছে, তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারি, একটার ক্ষেত্রে মনে করেন এরকম আর্লি পিক দিলাম, আরেকটার ক্ষেত্রে এরকম লেট পিক দিলাম, তাহলে কি হবে, মানে ব্যালেন্সিং করে নিবে ও, বুঝতে পারছি? ফ্রন্ট লোডেড হইতে পারে, ব্যাক লোডেড হইতে পারে। তো কিভাবে বুঝাই, মানে আমাদের দেশে সাধারণত এরকম হয় না, কিন্তু বাইরে সাধারণত এক্সপার্ট বা স্কিল ওয়ার্কার যাকে হায়ার করা হয় পার আওয়ার বেসিসে। তো সেই ক্ষেত্রে জিসি মানে জেনারেল কন্ট্রাক্টরের যে মানে হিসাবটা থাকে, সেই ক্ষেত্রে সে সাপোজ প্লাম্বার নিচ্ছে, ইলেকট্রিশিয়ান নিচ্ছে, এদেরকে ঘন্টা হিসাব করে এদেরকে পে করা হয়। যেমন ওকে কাজটা দেখানো হলো, এই কাজটা করতে তোমার কত লাগবে, 32 ঘন্টা লাগবে। 32 ঘন্টা যদি তোমার লাগে, আমার রিকোয়েস্ট থাকবে তুমি এটা 10 দিনে শেষ করবা। তো হিসাবে কিন্তু 4 দিনে কাজটা শেষ হয়ে যায়। তো 10 দিনে কিভাবে শেষ করবে, প্রথম দিন 2 ঘন্টা সময় দিল, পরের দিনও 4 ঘন্টা সময় দিল, পরের দিন আবার পরপর 2 দিন 8 ঘন্টা দিল, তারপর দিন 6 ঘন্টা, এইভাবে করে টোটাল 32 ঘন্টা সময় দিল। এরকম হতে পারে। অথবা আমি বললাম কি, দেখো তুমি কিন্তু শুরুতে এবং শেষে স্লো কাজটা করবা, মাঝখানে 2 দিন বেশি কাজ করবা, এটা হতে পারে। অথবা আমি বলতে পারি ভাই ওইসব বাদ, তুমি তো লাস্টে যে আমার এই কাজটা করে দেবা, প্রথম 2-3 দিন আইসা শুধু দেখে যাবা, তারপরে এই কাজটা করবো। তো যেগুলোতে সাধারণত আমরা কস্টিংটা আওয়ার বেসিসে হিসাব করি, সেই সব ক্ষেত্রে এই জিনিসটা, এই ওয়ার্ক কন্ট্রোলের ব্যাপারটা লাগে, যে ফ্ল্যাট, ফ্রন্ট লোডেড, ব্যাক লোডেড, বেল। এখানে তো মনে হয় 6টা আছে, 6টা না আরো 2টা মনে হয় বাদ পড়ছে, তাহলে কোনো কারণে দেখি, এই যে হ্যাঁ 2টা বাদ পড়ছে, যেটা বললাম ডাবল পিক একটা আছে, আর একটা হচ্ছে টার্টেল। ডাবল পিক একটা, আর হচ্ছে টার্টেল। ডাবল পিকটা দেখাই দিই। ওকে, শেষ। আচ্ছা, এটা গেল 5960, তারপরে হচ্ছে 61 লেভেলিং রিসোর্স। আচ্ছা, এখন আমাদের যারা মানে আপনাদের, আমি তো যতটুকু জানি আপনারা যে ব্যাকগ্রাউন্ডে, তাতে আপনাদের এইসব অপশনগুলো লাগবে না। তারপরও আমাদের জানতে হবে রিসোর্স লেভেলিং কিভাবে করে, রিসোর্স লেভেলিং কিভাবে করে। বলছিলাম যে রিসোর্স লেভেলিং এর ক্ষেত্রে, রিসোর্স লেভেলিং মানে কি জিনিস, একই সাথে যেহেতু 2টা বা 3টা কাজ আছে, সেহেতু যে কোনো একটা কাজ ও স্টপ করবে, বাকি কাজটা ডিউ টাইমে করবে। যে কোনো একটা স্টপ করবে, বাকি কাজটা ঠিক মতো করবে। ওকে, এটা কি করা হয় আপনার ওই যে ওভার অ্যালোকেটেড রিসোর্স, সেটাকে মিনিমাইজ করার জন্য, যে একটা স্টপ একটা রান? Yes, yes. আচ্ছা, এখানে আমরা যেটা করব, টাস্কে চলে যাব, যেসব ক্ষেত্রে এরকম রিসোর্স ওভার অ্যালোকেশন আছে, তো লাল বাতি জ্বলে আছে, আমরা এখানে হেল্প নেব। অটোমেটেড একটা হেল্প আছে, সেটা হচ্ছে টাস্ক ইন্সপেক্টরের। তো আমি এখানে টাস্ক ইন্সপেক্টর নিলাম। তো আমাকে বলবে তুমি 2টা জিনিস করতে পারো, একটা হচ্ছে মুভ টাস্ক রিসোর্সেস টু নেক্সট অ্যাভেলেবল টাইম, আর একটা কি ভিউ ওভার অ্যালোকেটেড রিসোর্স। তুমি টিম প্ল্যানের মাধ্যমে দেখে তুমি নিজে নিজে ম্যানুয়ালি করতে পারো, অথবা আমার উপর ছেড়ে দিতে পারো। একটু
আমি এই অপশনটা দিলাম, আচ্ছা হচ্ছে না। রিসোর্স যেটা কোন রিসোর্সটা আমি লেভেলিং করব, তো আমি এখানে চিন্তা করলাম আমার যেটাতে সবচেয়ে বেশি সমস্যা স্কিল লেবার, এটা করি। ওকে, এখন আপনারা কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে? অ্যালোকেটেড এইটা চলে গেছে। এইগুলো ছিল আগের, মানে প্রি প্রি কাজগুলো ছিল এগুলো, আর এখন আমার কি হলো, কাজগুলো সব শিফট হয়ে গেছে শুধু লেভেল ঠিক করার জন্য। এখন আমি আবার যদি একটু রিক্যাপ করি, টোটাল দিন ছিল আমার 139 ডেজ, কিন্তু যখনই আমি রিসোর্স লেভেল করছি বা লেভেল অল দিচ্ছি, 139 ডেজ থেকে আমার চলে যাচ্ছে 208 ডেজ, মানে অলমোস্ট আমার 3 মাস আরো বেশি সময় লাগছে, যেটা আমাদের কনস্ট্রাকশনে মানে অন্য কোন মানে অন্য প্রজেক্টের কথা বলতে পারবো না, বাট কনস্ট্রাকশন রিলেটেড প্রজেক্টে যেটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য একটা ব্যাপার। যেমন আজকে একটা মিটিং ছিল, মিটিং এর মধ্যে বলছিল যে সাবকন্ট্রাক্টর বলছে তারা 160 ডেজের ভিতর কাজটা করবে, আমাদের ডিমান্ড হচ্ছে 60 ডেজের ভিতর করা। তারা কোনোভাবে রিসার্চ বুঝালো যে 160 ডেজের মধ্যে তারা 160 ডেজের আগে তারা করতে পারবে না, তারা দুইটা টিম বসাচ্ছে, দুইটা টিম বিভিন্ন জায়গায় জায়গায় কাজ করছে। হঠাৎ করে আমার বস বললো যে একটা কাজ করো, তাই দুইটা টিমের জায়গায় 4টা টিম বসাও, তাহলে 160 ডেজের জায়গায় অন্তত 80 ডেজে চলে আসবে। বুঝতে পারছি, কনস্ট্রাকশনে এইভাবে কোনো মানে অ্যালাউবেল না, তো আমরা এই অপশনে এই জন্য যাবো না। বলুন এই রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন মানে না থাকাই ভালো, কারণ এটা আসলে আমাদের প্রয়োজন হবে না আর কি। 61 গেল, তারপর হচ্ছে আচ্ছা এই ব্যাপারে অনেক ডিটেল, যেহেতু আমি এটা আসলে ওইভাবে করাবো না, আর এবং আমার এখানে শুধু যে ট্রেনিং কি বলে এটা সিভিল ইঞ্জিনিয়াররা করবে ব্যাপারটা ওরকম না, তো এই জন্য আমি যেটা করছি এখানে অনেক ডিটেলিং রাখছি আর কি। এই যে লেভেলিং রিসোর্স দেখেন, ইল্লা মাশাআল্লাহ এই যে এক পেজ শুরু হয়েছে এবং এটা চলছে তো চলছে, এবং লাস্টের দিকে আমার বাংলায় লেখা আছে, এটা অবশ্য আমার মানে ফার্স্ট ব্যাচে যারা স্টুডেন্ট ছিল ওরাই করে দিচ্ছে আর কি। তো এইভাবে করে এখানে প্রায় 3 পেজের বর্ণনা দেওয়া আছে, কারো যদি স্বইচ্ছায় পড়তে মন চায় সময় করে নিজেরা একটু পড়ে নেবেন। তারপরে 60 তো আমরা দেখলাম, ওয়াক কন্ট্রোল তো আমরা দেখলাম, এই যে ওয়াক কন্ট্রোল এখানে শুধু একটা লাইন দেখবেন, লাইনটা তারপরে 42 43 45
এখানে একটু জিনিস দেখার আছে। একটু আমি ক্লাস নিচ্ছি তো, ক্লাস নেওয়া শেষ করে আমি ফোন দিই। আচ্ছা, এইখানে একটা জিনিস হবে, একটা ভালো একটা টাস্ক আছে বোঝার মতো, সেটা আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম যে আর্টওয়ার্কে আমাদের কিন্তু ওভার অ্যালোকেশন আছে। তো আমি এখানে কি করব, অ্যাসাইন রিসোর্সে আসব। এইখানে এসে সবার প্রথমে আমি যেটা দেখব যে এই কাজটা টোটাল কত দিনের, কারণ আমি এর ওই মানে কি বলবো, মানে যেই টাস্কটা আমার লিমিটেড, আমি ওই টাস্কে রিপ্লেসমেন্ট অন্য একটা টাস্ক, মানে সরি আমি ভুল বলছি, যে রিসোর্সটা আমার লিমিটেড, ওই রিসোর্সের রিপ্লেসমেন্টে দেখলাম আমি এমন একটা আবার রিসোর্স পাল্টা বসাইলাম যে রিসোর্সটা মানে ওইটাও ওই টাইমে অ্যাভেলেবেল না, তাহলে শেষ পর্যন্ত আমার টার্গেট ফুলফিল হলো না। বুঝতে পারছে? আবার বলি, যেমন আমার ওই সময় মানে ইলেকট্রিক সুপারভাইজারের রিসোর্স ওভার অ্যালোকেটেড হয়ে গেছে, মানে ইলেকট্রিক সুপারভাইজার দুই জায়গায় কাজ করছে। আমি জানলাম ঠিক আছে, একটা জায়গায় অন্তত ইলেকট্রিক সুপারভাইজার না দিয়ে ইলেকট্রিক ফোরম্যান দিয়ে আমি কাজ চালাই, কিন্তু দেখা গেল যে ইলেকট্রিক ফোরম্যানও অ্যাভেলেবেল না, ইলেকট্রিক ফোরম্যান ওই সময় আরো 3 জায়গায় কাজ করতেছে। তো এই জন্য ওই সময় আসলে কারা কারা ফ্রি আছে, কতদিনের জন্য ফ্রি আছে, এটা দেখার জন্য আমি প্রথমে কি করবো, অ্যাভেলেবেল টু ওয়ার্কে যাব, কয়দিনের কাজ সেটা আগে দেখবো। কাজ হচ্ছে 21 দিনের, তো আমি এখানে আগে 21 টাইপ করবো। 21 টাইপ করে আমি দেখলাম যে 21-এর ভিতর এই 4টা টাস্ক ইতিমধ্যে আমার অ্যাসাইন করা, এছাড়া ওই 21 দিনের জন্য ফ্রি আছে ক্রেন আর স্কিল লেবার। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এই স্কিল লেবারকে রিপ্লেস করব নতুন যে স্কিল লেবার দিচ্ছে তাকে দিয়ে। বুঝতে পারছি কথা? বা আমি কি করলাম, এই স্কিলকে রিমুভ করে দিলাম, দিয়ে নতুন যেটা আছে সেটাকে অ্যাসাইন করলাম। ওকে, দিয়ে আমি এবার বেরোয় আসলাম। এবার দেখেন আমার কিন্তু এখান থেকে ওভার অ্যালোকেশনের চিহ্নটা উঠে গেছে। জিনিসটাকে বুঝতে পারছি আমরা আসলে কি করলাম? আপনাকে বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আবার একটু দেখান ভাইয়া। আমি এখন মনে করেন ব্যাক ফিলিংটা দেখবো। আচ্ছা, ব্যাক ফিলিং এ তার আগে আমার জানতে হবে, আচ্ছা ব্যাক ফিলিং এ দেখি। হ্যাঁ, ব্যাক ফিলিং এ রাইট বাটন ক্লিক করব, অ্যাসাইন রিসোর্সে যাব। তো আমি দেখছি এখানে এই স্কিল লেবারে এটাতে সমস্যা রয়েছে। তো এটা আচ্ছা, ও আগে দেখি ব্যাক ফিলিং কতদিনের কাজ, 14 দিনের কাজ। তো এখানে আমি আগে 14 দিন এন্ট্রি দিই, দিয়ে দেখলাম 14 দিনে এই দুটোতে অ্যাসাইন করা আছে, বাকি এগুলো সব ফ্রি আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে কোনটা ম্যাচ করে, এই স্কিল লেবারটা আমার সাথে ম্যাচ করে, ভেরি গুড। তাহলে এই স্কিল লেবার যেটা আছে এটা দিলাম রিমুভ করে, আর এই স্কিল লেবার যেটা আছে এটা দিলাম অ্যাসাইন করে। ওকে, দিয়ে ক্লোজ দিয়ে বের হয়ে গেলাম।
আচ্ছা, এবার তারপর আমি দেখছি যে না এখন ওভার অ্যালোকেশন হয়ে গেছে। তাহলে আমার একটু দেখা দরকার যে এই কাজে যে ওভার অ্যালোকেশন হয়ে গেছে, কেন ওভার অ্যালোকেশন হয়ে গেছে। Tax uses backfilling। না, ওভার অ্যালোকেশন তো থাকার কথা না। না, না, একটু এখানে কোন একটা কারণে কি সমস্যা হলো। Harvesting not full। Harvesting, backfilling। ও সরি, হ্যাঁ, স্কিল লেবার যেটা, স্কিল লেবার এট এ টাইমে দুই জায়গায় অ্যাসাইন হয়ে গেছে এখনো। একটা হচ্ছে ব্যাকফিলিং, এই ব্যাকফিলিং আর কংক্রিটিং, সরি, হ্যাঁ, এই জন্য এখনো ও দেখাচ্ছে আমার এই জায়গায় ওভার অ্যালোকেটেড। আপনার কি ইস্যুটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যদি চাই এখন কংক্রিটিং এর যে রিসোর্স আছে প্রয়োজন তাকে ঠিক মুভ করতে পারি, বা এইটার স্কিল ওয়ার্কারকে মুভ করতে পারি। আমি এখানে যেটা করতে পারি কংক্রিটিং এর জন্য, এখানে মনে করেন রিসোর্স কি আছে দেখি, রিসোর্স স্কিল লেবার দেওয়া আছে 16 জন, ঠিক আছে। আমি প্রয়োজনে এখানে কি বলে এটা 16 জনের থেকে না, তারপর রয়ে গেছে। তাহলে এখন বুঝতে হবে, তাহলে এখন ফোরম্যানে কোনো সমস্যা আছে। তাহলে এখন আমার আর নতুন করে ফোরম্যানও দিতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? হয়েছে? কংক্রিটিং এর থেকে এখন ফোরম্যান চলে গেছে। জি কিভাবে গেল? ও মানে কোয়ান্টিটিটা কমিয়ে দেওয়ার পরে কত ইউনিটটা করে দিছে? 0.5, মানে কি আগে তো 1 ছিল। এখন ও এইখানে অর্ধেক সময় কাজ করবে, বাকি অর্ধেক সময় অন্য যে আমার কাজ আছে সেখানে যাবে। যেমন
ওয়াটার ব্রাউজার আছে না পানিতে, খেয়াল করছেন? হ্যাঁ ওয়াটার ব্রাউজার আমি যখন রিসোর্সে প্রতিটা টাস্কে একটা করে ওয়াটার ব্রাউজার বসেছি, আমার ম্যাক্স ইউনিট চলে আসছে 6 ইউনিট। এখন এটা তো কোনোভাবে আমার সম্ভব না, তো তখন আমি কি করলাম, ওটারে 0.33 করে দিলাম, তাহলে আমার তখন ম্যাক্স ইউনিট চলে আসছে 2 এবং আমার ওয়াটার ব্রাউজার আছে 2টা। বুঝতে পারছে? এগুলো হচ্ছে আলিবাবা করা লাগে কন্ট্রাক্টরে চাকরি করলে। কিন্তু লজিক জানতে হবে কেন আপনি কিভাবে করলেন। 0.33 মানে কি? 0.33 মানে হচ্ছে দৈনিক 8 ঘন্টার ভিতর তোমার ওখানে 2.5 ঘন্টায় এই কাজে 2.5 ঘন্টা যদি ও সময় দেয় তাহলে সাফিসিয়েন্ট। বুঝতে পারছো কথা? আচ্ছা, আমরা তো এটা একটু আগে দেখলামই ট্যাক্স ইন্সপেক্টরের কাজ কি। ট্যাক্স ইন্সপেক্টরের কাজ হচ্ছে যখন এই ধরনের কোনো প্রবলেম হবে ও তখন আপনাকে সাজেশন দেবে যে তুমি এটা কি করা যেতে পারে। অথবা আমরা চাইলে, যদি আমরা এক্সপার্ট লেভেলের হয়ে থাকি, তাহলে আমরা চাইলে সরাসরি এখান থেকে ওই কাজগুলো করতে পারি। আর এই কাজগুলো কোথায় বলা আছে, এই ডিটেলিং কোথায় আছে, নাম্বার 60 এবং 61 এ বলা আছে যে কোথায় কি করা লাগবে না লাগবে। ওকে, ক্লিয়ার লেভেলিং মানে সব একসাথে ওকে করে দেবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, পুরো প্রজেক্টে যতগুলো ওভার অ্যালোকেশন আছে ও সব শিফটিং করে দিবে, এটা হতে পারে। অথবা কি হতে পারে, সেটা হচ্ছে নেক্সট ওভার অ্যালোকেশন, ফার্স্টে এটা ঠিক করবে, তারপর এটা ঠিক করবে, তারপর এটা ঠিক করবে। ওকে, এইভাবে করে এই অপশনগুলো আছে, এগুলো আপনারা একটু দেখলে দেখতে পারেন, না দেখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, লেভেলিং ট্রিকটা আরেকবার বলবেন? লেভেলিং মানে হচ্ছে এইখানে একটা কাজের নাম হচ্ছে ওকে, আর এখানে আরেকটা কাজ আছে টাস্ক বি। টাস্ক এ এবং টাস্ক বি এট এ টাইমে শুরু হবে। যে জিনিসটা হয়েছে লাইভ এক্সাম্পল দিচ্ছে, সেটাকে যখন মেট্রো রেলে ফার্স্ট ভায়াডাক্টের কাজ শুরু হলো, তখন এই ভায়াডাক্টের রিভার ফেব্রিকেশন কিন্তু অত্যন্ত জটিল এবং কাজের একটা সিকোয়েন্স আছে। একবার যদি আপনি ভুলে একটা রিভার মিস করে যান, তাহলে কিন্তু পুরো খাঁচাটা আবার খোলা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের এফডিতে যে থাই ফোরম্যান যেগুলো ছিল, দে আর টু মাচ এক্সপার্ট, দে আর সো মাচ এক্সপার্ট। তো তখন কি করা হতো, যেহেতু এখানে এফডিতে কাজ কিছু কম ছিল, সকালবেলা মাইক্রো এখানে চলে যেত, 2টা মাইক্রো, ওইখান থেকে ওদেরকে পিক করে আমাদের এই প্রজেক্টে নিয়ে আসতো। ওকে, ঠিক অন্যভাবে চিন্তা করেন, আপনার এট এ টাইমে 2টা কাজ চলতেছে, টাস্ক এ এবং টাস্ক বি, 2টা জায়গাতে 2টা জোনে 2টা কাজ চলছে। কিন্তু আপনার ফোরম্যান আছে একজন, যে আপনাকে পুরো কাজটা উঠাবে, যে এই ওয়ার্কারদেরকে তো ইনস্ট্রাকশন দিতে হবে, এবং কারণ ওয়ার্কাররা তো আর ড্রয়িং বুঝে না, ফোরম্যান কি হবে, ওদেরকে ড্রয়িংটা বুঝাই দেয়। কিন্তু এক এক সময় যখন 2টা কাজ শুরু হবে, তখন তো এখানে দেখাবে, কি দেখাবে, সিগন্যাল দিবে। কি সিগন্যাল? যে ওভার অ্যালোকেশন। ওকে, তো এটা যেন, এখন আমি যদি রিসোর্স যদি বাই অটো করি, অটো করলে কি হবে, যে আমি বলছি যে এটা রিসোর্স তুমি ইয়ে করে দাও, লেভেলিং করে দাও, রিসোর্স
লেভেলিং করে দাও, তখন যেটা হবে এবং এখন কিন্তু এই একজন ফরম্যাট দিয়ে কাজ সম্ভব। ওকে, ঠিক আছে ভাই? দ্যাট মিন্স একটা টাইমে এক জায়গায় কাজ অফ থাকবে, আর একটা টাইমে সে সময় ওই জায়গাটায় অন্য জায়গায় কাজটা চলতেছে ফোরম্যানের দ্বারা, তাই তো? জি, অথবা আরেকটা হইতে পারে কি, এটা হতে পারে না? বুঝতে পারছি ভাইয়া? আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে খুব খুশি হব, কারণ এটা আমাদের আজকে লাস্ট টপিক, আজকে আর করাবো না আর কি। কারণ এরপরে যে টপিকসটা আছে টাইম কনজিউমিং, মানে ধরে শেষ করতে পারবো না আর কি, ইভিএম। কারো যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করি। শেষ করেন। আর এটা কি আপনাদের লাগবে? এটা কি পাঠাই দেবো? ভাই পাঠাইলে ভালো হয়, কারণ এই ওয়ার্কিংটা হয়েছে আমরা এটা ধরে কনসেপ্ট নিয়ে ওইটা আপনার শীট থেকে কাজ করতে পারবো আর কি। এটা খুব মানে ভালো হয়তো এখন করতেছি, কিছুদিন প্র্যাকটিসে না থাকলে হারাই যাবে মাথা থেকে, দিয়ে রাখলে ভালো হয়। এটা খুব ভালো একটা জিনিস রেজ করছেন যে গেল। আচ্ছা, এটা এখনই দিচ্ছি কারণ দিয়ে দিচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। এই যে তাহলে এখন স্টপ দিচ্ছি, আজকে এই পর্যন্ত।